আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পায়জামা থেকে মেজারমেন্ট নিয়ে কীভাবে আরেকটি পায়জামা তৈরি করা যায়। তো এখানে আমি উপরে পায়জামাটা আপনাদের লম্বাটা এবং হাইয়ের মাপটুকু সবটুকু আমি দেখিয়ে দেবো এবং কি মেজারমেন্ট অনুসারে আমি নিচের পায়জামা অংশটুকু বানিয়ে নেব। তো এখানে হচ্ছে যে আমি রাবার গড়ের জন্য 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি, যেটা আমি রাবার এটা এই পাজামা লাগিয়ে নেওয়া আছে আর ওই পাজামা নাই। তো এখানে হচ্ছে এখান থেকে ধরে 3 ইঞ্চিতে আমি বেশি নিচ্ছি বাহিরের দিকে। তো ওইটা হচ্ছে আমি 1.5 ইঞ্চিতে ভিতরে রেখে একটা রাউন্ড একটা শেপ দিয়ে দিয়েছি। তো এখানে এই সাইডে আমি কাটিং করবো না পায়জামাটা, এই সাইডে হচ্ছে আমি কাটিং ছাড়াই এখানে প্যান্ট সিস্টেম পায়জামা বানিয়ে নেব। তো সেম এটার মতন সেলাই হবে, সব হবে, কিন্তু শুধু কাটিং করবো না। তো এখানে হচ্ছে এই পায়জামাটা অনুযায়ী আমি দাগ টেনে নিচ্ছি, মুহুরির মাপ থেকে শুরু করে সব কিছু, আর 1 থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো এখানে পায়জামাটা এটার আছে, পায়জামার লম্বাটা আছে প্রায় 39 ইঞ্চি পরিমাণে। তো আমি সেটাও দাগ টেনে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি নিচের পায়জামাটা প্রায় 41 ইঞ্চি পরিমাণে লম্বা কাটিং করে নেব। তো এখানে হচ্ছে যার জন্য বানাচ্ছি তার হাইট অনেক বেশি, তো আগের পায়জামার চেয়ে সেজন্য আরও 2 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হয়েছে। এখন আমি কাটিং করে নেব। তো এখানে উপরে যে অংশটুকু আছে এটা হচ্ছে রাবার করার জন্য, তো আমি এখানে শেপটা দিয়ে দিচ্ছি ভালো করে। তো এখানে আমি শেপটা কাটিং করে নেব। তো এখানে আমার কাটিং করে নেওয়ার পরে এখন এটাকে আমি খুলে নেব। তো আমি দেখিয়ে দিচ্ছি, এই এখানে হচ্ছে যে এখানে হাইয়ের মাপ দুটোই সাইড আমি হাইয়ের সেলাই করে নেব। তো এখানে আমি অফ ক্যামেরাতে আমি দুটো হাই সেলাই করে নিয়েছি। তো এখানে দেখুন বাস করে নেওয়া, মাঝখান থেকে ধরে বাস করে নেওয়াতে দুটো পা বাইর হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমি প্যান্ট সিস্টেম পায়জামাটাকে কীভাবে সেলাই করে নিচ্ছি আপনারা দেখুন। তো এই প্যান্ট সিস্টেম পায়জামার সেলাই এর ভিডিও আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে, তারপরে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি পায়ের মাপ থেকে কোমরের মাপ থেকে ধরে যে আমি কাট করে রেখেছিলাম ওই পর্যন্ত 2 সুতা পরিমাণে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে আমি এই সাইডে কাপড়টাকে এভাবে বাঁশ দিয়ে সেলাই করে নেব। তো এই পাটা হচ্ছে এই সাইডে বাঁশ দিয়ে সেলাই করতে হবে। তো আরেকটা যে অপর পা আছে এটা হচ্ছে ওই পাশে বাঁশ দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি একটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনারা সেম একইভাবে সেলাই করে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন হচ্ছে যে আমি রাবার ঘরের জন্য যে 2 ইঞ্চিতে মার্ক করে রেখেছিলাম ওটা 1/2 ইঞ্চি বাঁশ দিয়ে সেলাই করে নেব 1.5 ইঞ্চিতে। তো এখানে আমার রাবার ঘরের জন্য 1.5 ইঞ্চি টিকে যাবে। তো এখানে হচ্ছে যে আমি পায়জামার লম্বাটা আমি মেপে নেব। তো আমার এখানে 39 ইঞ্চি আমি লম্বা রাখবো, আর 2 ইঞ্চি আমি বাঁশ দিয়ে সেলাই করে নেব, এটা মুহুরির। তো এখন হচ্ছে আমি 2 ইঞ্চিতে একটা বাঁশ দিয়ে নিয়েছি। তো এখন আমি হাফ ইঞ্চি বা 2 সুতো পরিমাণের ভিতরে কাপড় নিয়ে এই যে আমি বাঁশ করে নেব। তো প্রথমে আপনারা প্যান্ট সিস্টেম পায়জামার নিয়মটা হয়েছে যে সিলি বরাবর রেখে প্রথমে, তারপরে বাকি অংশটুকু মাঝখান থেকে সিলি বরাবর রেখে বাকি অংশটুকু বাহিরের দিকে টেনে টেনে সুন্দর করে সেলাই করে নেওয়া। তো সেলাই না মিললে পায়জামা সেলাইটা খুব সুন্দর হয় না। তো এখানে হচ্ছে যে আমার পায়জামা বাস করে সেলাইটা কমপ্লিট। তো এখন হচ্ছে যে আমি মুহুরির মাপটা মেপে সেলাই করে নেব। তো আমি অফ ক্যামেরাতে আরেকটা পায়জামা সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই পায়জামার মুহুরির উপর 7 ইঞ্চি পরিমাণে, তো এখন আমি পুরো পায়জামাটা সেলাই করে নেব। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে, না হয় ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে সিলি। তো এখানে হচ্ছে যে পায়জামাটা আপনারা চাইলে মার্ক করেও নিতে পারেন সেলাইয়ের জন্য, যারা নতুন আছেন তারা মার্ক করে নেবেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে একটি পায়জামা কাটিং এবং সেলাই করা যায় পুরাতন পায়জামা থেকে মাপ নিয়ে। তো এখানে আমি মুহুরের মাপটা মেপে নিয়েছি। তো এখন আমার সেলাই কমপ্লিট।